সাধারণভাবে কলা এবং কলার মোচার উপকারিতা তো সকলেরই জানা, তবে কলার গাছের ফেলে দেওয়া অংশের মধ্যেও রয়েছে নানান উপকারিতা। বিশেষ করে যারা ফিটনেস সম্পর্কে সংবেদনশীল তাদের জন্য অনেকটাই উপকারী কলার গাছের এই অংশ। কলার এই অংশকে ভাদাল, ভাঁড়াল বা কলার থোর বলে চেনেন অনেকেই, তবে এর খাবার পদ্ধতি সঠিকভাবে জানেন না এবং এর মধ্যে কী উপকারিতা রয়েছে সে সম্পর্কে সঠিক জ্ঞান নেই সকলের, যে কারণে এটি খাওয়া হয়ে ওঠে না। তবে কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক কী জানাচ্ছেন এই বিষয়ে জেনে নিন তার মুখ থেকেই। এই কলার যে থোর বা ভাড়াল, এটা হচ্ছে অ্যালকালয়েড ফুড খাবার। তাই এবার এটাকে আসছে যে এটাকে কিভাবে খাওয়া যায়, যে এভাবে হয়তো অনেকে কুচি করে খেতে পারে, ডাল দিয়ে বা মাখা মাখা করে, বা সবজির মধ্যে যেটা আমরা মিক্স সবজি, এভাবে অনেকভাবেই খাওয়া যেতে পারে। এবার আমরা কেন খাবো বা কাদের খাওয়া উচিত বা এর গুণাগুণ কি আছে, এবার প্রথমেই বলছি ভিটামিন B6, তারপরে রয়েছে হলো সোডিয়াম, সামান্য ক্যালসিয়ামও রয়েছে। তা এবার সোডিয়াম যখন রয়েছে, এর সোডিয়ামটা আমাদের যে হার্টের যে মাসেলগুলো রয়েছে, পেশিগুলোকে রয়েছে, সে পেশির কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। তার জন্য উচ্চ রক্তচাপজনিত যেই সমস্ত যারা রয়েছেন তাদের হার্টটাকে ভালো রাখছে এই ভাদাল। অ্যালকালয়েড বা যেটা বললাম যে আমাদের ভাদাল বা থোর হচ্ছে অ্যালকালয়েড ফুড। এর যে রস, এই থোরের রস খেলে পরে আমাদের শরীরের যে টক্সিনগুলো রয়েছে, মানে যার জন্য আমাদের শরীরে ব্যথা বেদনা বা অন্য কোনো যে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে টক্সিন তৈরি হচ্ছে, সেই টক্সিনগুলোকে এ বের করে দিতে সাহায্য করে। এই থোরের রসের সঙ্গে যদি সামান্য একটু পরিমাণে করে এলাচের গুঁড়ো, মানে এলাচের গুঁড়ো খেলে কি আর সঙ্গে একটা ফ্লেভারও আসছে, যারা অনেকে খেতে চাইছে না তারা যদি নিয়মিতভাবে খাওয়া যায়, তাহলে কিডনির স্টোন, আমরা তো ডাক্তারবাবুরা বলবো যে আমাদের কাছে আসুক, ওষুধ আমাদের তো রয়েছেই, তাছাড়াও একটা ভেষজ পথ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে, একদম করা যেতেই পারে না। এর ফলে কিডনি স্টোন খুব সহজে বেরিয়ে যেতে পারে। এই রস যদি নিয়মিত পান করে, যাদের ইউটিআই রয়েছে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীতে প্রদাহ যার রয়েছে, তারা কিন্তু সেই মূত্রনালী প্রদাহ বা ইউটিআই থেকে মুক্তি লাভ করতে পারে। দারুণ কার্যকরী, হ্যাঁ, খুব দারুণ একটা কার্যকরী ভূমিকা এই থোরের রস। এছাড়াও যাদের ধরুন যে গলব্লাডারে হয়তো একটু সমস্যা রয়েছে বা গ্যাস অম্বলও হচ্ছে, গলব্লাডারের সমস্যা, তাদেরও যদি ওই আয়রন পাওয়া যায়, এবং আরেকটা আয়রন পাওয়া যাওয়ার জন্য কি হচ্ছে, আমাদের রক্তের যে রক্তাল্পতা, হিমোগ্লোবিন, সেটা বাড়ছে। আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার থাকার জন্য আজকে আমাদের কিন্তু এই ফাস্টফুড, জাঙ্ক ফুড খাওয়ার জন্য একটা কিন্তু এখন হয়ে আছে যে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, সকালে বলে পটি পরিষ্কার হচ্ছে না। এই থোরটাকে যদি আমি বলবো এটা নিয়মিতই খাওয়া যেতে পারে, খুব অল্প পয়সায় সহজলভ্য এবং খুব উপাদেয়, মানে টেস্টি খাবার না হলেও, টেস্টিটাকে তৈরি করে নিতে হয়। টেস্টি না হলেও এই খাবারটা, এটাকে যদি প্রত্যেক দিন, যেমন ডায়াবেটিক পেশেন্টরা বা কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে, কনস্টিপেশনের দোষ, তারা যদি একটু বেশি মাত্রা করে এটাকে যেভাবেই রান্না করে খায়, তাহলে কিন্তু মানে পরের দিন যে পটি, সেটা কিন্তু খুব ভালোভাবে হবে। এবং এ ফাইবার প্রচুর থাকার জন্য কি হচ্ছে, আমরা একটু খেলে পরেই পেট ভরে যাবে। একটু লেবুর রসের সঙ্গে এই থোরের রস পান করে গলব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনাটা প্রায় থাকে না বললেই চলে। এছাড়াও আরও কারা খাবে, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তারা অবশ্যই এই থোরের রসটা খেতে পারে। এটা খাবার জন্য গ্রামে গঞ্জে এখনও প্রচুর কলা গাছ রয়েছে। দেখতে পাওয়া যায় যে কলা হওয়ার পরে কলা গাছটা কেটে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, কলা হওয়ার পরে ফেলে দেওয়া হয়। এবার আরেকটা বলছি, এর রসটা পাওয়ার আরেকটা খুব মানে দুটো উপায়ে পাওয়া যেতে পারে। এক, ওই বাজার থেকে বা কলা গাছ থেকে ওই যে কেটে কেটে টুকরো টুকরো যে ভেতরের, এটার থেকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে থেতলে নিয়ে সঙ্গে জলের মধ্যে মিশিয়ে রস বের করা যেতে পারে। সেই গোড়াটাকে একটু ভালো করে যদি ওই যেখানে থেকে ওই ভাড়ালটা বেরোচ্ছে একদম কেন্দ্র, সেটাকে একটু ভালো করে গর্ত করে যদি রেখে ভালো করে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেওয়া যায়, সকালে কেটে দিলেই দেখা যাবে বিকালে ওর মধ্যে আবার রস জমেছে।
অভিজ্ঞ চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মাথায় রেখে নিয়মিতভাবে কলার থোর খেলে উপকারিতা পাওয়া সম্ভব নিশ্চিতভাবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।